আজকের আমার বিষয় ছিল সোশ্যাল সায়েন্স কারিকুলাম টেক্সট বুক। আমি রবীন মণ্ডল, এমএড সেকেন্ড সেমিস্টার, রোল MF 33। আমার টপিক ছিল সোশ্যাল সায়েন্স কারিকুলাম টেক্সট বুক, অর্থাৎ সোশ্যাল সায়েন্স কারিকুলামের টেক্সট বুক কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে কনসেপ্ট। প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। এখানে টেক্সট বুক কাকে বলে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছি। টেক্সট বুক হচ্ছে আমাদের একটি পাঠ্য বই, যে বইয়ের মধ্যে আমাদের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা থাকে, যার সাহায্যে ছাত্রছাত্রী সহজেই তার বিষয় সম্পর্কে অনুধাবন করতে পারে এবং টিচারের পক্ষে টেক্সট বুকের সাহায্যে সহজেই তার বিষয়বস্তু সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিষয়বস্তু ব্যাখ্যা করা সহজ হয়। সুতরাং টেক্সট বুক বলতে আমরা সেই সমস্ত বিষয়গুলোকেই বোঝাই যে বিষয়গুলি শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়কেই কোনো বিষয় সম্পর্কে সহজেই জানতে বা বুঝতে সাহায্য করে। নেক্সট স্লাইডে আমি দেখিয়েছি পারপস অফ সোশ্যাল সায়েন্স টেক্সট বুক। বেশ কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি। এটা শিক্ষকদের যেমন সাহায্য করে তেমনি ছাত্রছাত্রীদেরও সাহায্য করে। টু হেল্প দ্য টিচার প্রথমেই আমি দেখিয়েছি। সেকেন্ড পয়েন্টে দেখিয়েছি টু হেল্প দ্য পিপল, অর্থাৎ ছাত্রছাত্রীদেরও সাহায্য করছে। তারপরে আমি দেখিয়েছি টু গিভ মিনিমাম এসেন্টিয়াল নলেজ অ্যাট ওয়ান্স প্লেস, অর্থাৎ একটা মিনিমাম একটা এসেন্টিয়াল জ্ঞান সম্পর্কে এখানে ধারণা দেয়। তারপরে আমি দেখিয়েছি টু হেল্প ইন সেলফ টিচিংস, অর্থাৎ নিজস্ব শিক্ষণের ক্ষেত্রেও এটা সাহায্য করে। এরকম বেশ কতগুলো পয়েন্ট আমি উল্লেখ করে পারপস অফ সোশ্যাল সায়েন্স টেক্সট বুকের সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আমি দেখিয়েছি ক্যারেক্টার অফ এ গুড সোশ্যাল সায়েন্স টেক্সট বুক, অর্থাৎ একটা ভালো সোশ্যাল সায়েন্স টেক্সট বুকের কী কী ক্যারেক্টার থাকতে পারে সে সম্পর্কে এখানে আমি কতগুলো পয়েন্টের উল্লেখ করেছি। ইট প্রেজেন্ট দ্য সাবজেক্টস ম্যাটার স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লেটেস্ট সিলেবাস, এটা সিলেবাস ভিত্তিক হতে হবে। ইট ইজ রিটেন বাই এক্সপিরিয়েন্স টিচার, অর্থাৎ একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের পক্ষেই সম্ভব একটা ভালো টেক্সট বুক রচনা করা। ইট ইজ রিটেন অ্যাকর্ডিং টু দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং অব এ সোশ্যাল স্টাডিজ, এবং এর একটা লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। ইট ইজ প্রেজেন্ট দ্য সাবজেক্ট ম্যাটার, এটা সাবজেক্ট ম্যাটারই হতে হবে, অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমি বোঝাচ্ছি সেই বিষয় রিলেটেড হতে হবে সাবজেক্ট টেক্সট বুককে। ইট শুড কন্টেন উইল গ্রেডেড প্রবলেম ফর রিভিশনস, এটার উচিত কন্টেন্ট ভালো গ্রেডেড প্রবলেম ফর রিভিশনের জন্য। তাছাড়া সোশ্যাল সায়েন্স টেক্সট বুকের আরও বেশ কতগুলো ক্যারেক্টার আছে। সে ক্যারেক্টারগুলো সোশ্যাল সায়েন্স সম্পর্কে প্রথমেই দ্য প্রিন্টেড অ্যান্ড গেট আপ দ্য বুক শুড বি অ্যাট্রাকটিভ হতে হবে এবং তার গেট আপ ভালো থাকতে হবে, ছাত্রছাত্রীদের যাতে মনোযোগ আকর্ষণ করতে পারে সেদিকেও দৃষ্টিপাত করতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বুক শুড বি অ্যাকর্ডিং উইথ দ্য এজ গ্রুপ অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদের বয়স অনুযায়ী তাদের ভাষাগত ব্যাপার, ভাষাগত শিক্ষণের বিষয়টা উল্লেখ থাকতে হবে। এরকম বেশ কতগুলো ক্যারেক্টার আমি এখানে দেখিয়েছি। নেক্সট দেখিয়েছি ক্রিটিক্যাল ফর এ সোশ্যাল স্টাডিজ টেক্সট বুক, বেশ কতগুলো ক্রিটিক্যাল থাকবে ফর দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। দ্য ক্রাইটেরিয়া অফ দ্য কোয়ালিটি অফ সোশ্যাল সায়েন্স টেক্সট বুক, ক্রাইটেরিয়া হিসাবে আমি দেখিয়েছি ইট শুড হেল্প দ্য অ্যাচিভিং দ্য পারপোজ অফ সোশ্যাল স্টাডিজ, ইট শুড বি চাইল্ড সেন্ট্রেড, it should be content fluent narrations, it should have a clear self explanations arrangement, it should open up various a veins of thought and study। এরকম বেশ কিছু কিছু ক্রাইটেরিয়া আমি এখানে উল্লেখ করেছি। তারপরে আমি দেখিয়েছি হাউ টু ইউজ সোশ্যাল সায়েন্স টেক্সট বুক, কীভাবে আমরা সোশ্যাল সায়েন্স টেক্সট বুক ব্যবহার করব। ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ এ বেসিস ফর প্ল্যানিং ডিভাইড, প্রথমে একটা প্ল্যানিং করতে হবে
সেই প্ল্যানিং অনুযায়ী সোশ্যাল সায়েন্স টেক্সট বুকের ওপর আমাদের টপিকগুলো সিলেক্ট করতে হবে। ইউজ অনলি দ্য পার্টস অফ দ্য টেক্সট বুক দ্যাট সিমস গুড টু ইউ। এটা কেবলমাত্র একটা অংশ হবে টেক্সট বুক যেটা মনে হবে একটা ভালো আমাদের পক্ষে। সাপ্লিমেন্ট অ্যাট দ্য টেক্সট উইথ দ্য আদার রিডিং, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিটি, সিমুলেশনস, রোল প্ল্যানিং, গেমস, ডিসকাশনস, ফিল্ম, পিকচার অ্যান্ড সো অন ক্যান বি ইউজড আদার ওনস। অর্থাৎ বিভিন্ন রকমের যেরকম ম্যাটেরিয়ালস থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, রোল প্ল্যানিং থাকবে, গেমস ডিসকাশন থাকবে, ফিল্ম থাকবে ইত্যাদির উপর ভিত্তি করেও আমাদের সোশ্যাল সায়েন্স টেক্সট বুক ব্যবহার করতে হবে। প্রোভাইড ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট বাই মিনস অফ অ্যাডিশনাল অর সাবস্টিটিউট রিডিং থাকতে হবে। টেক্সট বুক শুড বি ইউজড করতে হবে টু গিভ ডিফাইন্ড ইনফরমেশান থাকবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা টেক্সট বুক তৈরি করতে গেলে তার যে যে ক্রাইটেরিয়াগুলো থাকার সেগুলো সবগুলোই আমি এখানে তুলে ধরেছি। এর সুবিধা ও অসুবিধা আছে। সুবিধা হিসাবে আমি দেখিয়েছি টেক্সট বুক ক্যান বি গ্রেট হেল্প দ্য প্ল্যানিং of source unit and lessons. They provide an organizations or structure for the course. They provide selections of content that can be used as a basis for selections course content and determining emphasis. They provide informations about other reading source of informations, audio visual and other aids and other teaching materials and tools. বেশ কিছু অ্যাডভান্টেজগুলো আমি এখানে তুলে ধরেছি। ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমি দেখিয়েছি দেয়ার আর ডিসঅ্যাডভান্টেজ ইন দ্য ইউজ অফ সোশ্যাল স্টাডিজ টেক্সট বুক। দে আর ইউজুয়ালি ডাল, দে টেন্ড টু discourse real reading and studying. They are liable to be the super special because author try to included some things about the everything and so say too little about too much. They do not provide for different people ability or interest. এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি এখানে দেখিয়েছি। কনক্লুশন হিসেবে দেখিয়েছি যে সোশ্যাল স্টাডিজ টেক্সট বুকস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য টিচিং লার্নিং প্রসেস অফ সোশ্যাল সায়েন্স সাবজেক্টস। অর্থাৎ সোশ্যাল সায়েন্স স্টাডিজ আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিভিন্ন দিকে সাহায্য করে। কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়েই আমরা টেক্সট বুকে তুলে ধরি না। সোশ্যাল সায়েন্স টেক্সট বুকের সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে একটা আন্তঃ রিলেশন আছে, সে সম্পর্কে আমি এখানে দেখিয়েছি। সর্বশেষে যে রেফারেন্সগুলো এখানে আমাকে সাহায্য করেছে সেই রেফারেন্সগুলো আমি এখানে তুলে ধরেছি। আজকের এটাই ছিল আমার টপিক সোশ্যাল সায়েন্স কারিকুলাম টেক্সট বুক সম্পর্কে।